সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দেওলা ডলরেস। জুলাই আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিতে তৎকালীন মন্ত্রী ওবায়দুল কাদের ও হাসান মাহমুদকে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। এ সংক্রান্ত ফোন আলাপের একটি রেকর্ড আজ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের 5ম দিনে কল রেকর্ডটি আদালতে বাজিয়ে শোনায় রাষ্ট্রপক্ষ। ওরা কিন্তু ওই সব জায়গায় আবার তৈরি হচ্ছে আর শুধু আগুন দিয়ে পোড়াবে সব। বুঝছো? জি আপনি কাদের ভাইকে যেভাবে নির্দেশ জি জি হ্যাঁ, না সব আমাদের লোক থাকতে পারে, ওরা তো আগুন দিয়ে পোড়াবে, তো ওদের বাড়ি গাড়ি আছে আর সেগুলো পোড়াবে, পাবলিক দিয়ে পোড়াবে আর কি করবে। জি 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 তাহলে অন্য কিছু করে লাভ নেই, তোরা পোড়াবি আর আমরা পোড়াবো। জি রাইট, এটাই ঠিক ফর রাইট। বিভিন্ন এলাকায় লোক ঠিক করা এবং করা, সব নেতা কমিটির ওভাবে ব্যবস্থা করে। কাদের ভাইকে আমি একটু দিচ্ছি, আপনি প্রত্যেকটা এমপিকে ডাকো, খবর দাও, প্রত্যেক এলাকার পরিশোধ দিতে হবে। জি না ওই যে তোমার সেতু ভবনে আবার আগুন লাগাচ্ছে, আমি একটা র্যাব পাঠাচ্ছি, আর আমি বলছি যে যেখান থেকে গ্যাদারিং আছে সব জায়গায় র্যাব দেবে। আর ওদেরও ওরা আগুন দিচ্ছে, ওদের বাড়িঘর আছে না, এখন আর বসে থাকার সময় নেই। আমাদেরও বাড়িঘরে আগুন দিচ্ছে, ওদেরও বাড়িঘরে আগুন পাবলিক দেবে। ওদের ব্যবসা প্রতিষ্ঠান কি কি আছে খুঁজে বার করে। আজকে তাদের একটাই কাজ, সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দেবে। কিছু আগুনের ব্যবস্থা আমাদের রাখা দরকার। ওদের পুলিশ কমিশনার সে কথাই বলবে, তা আমাদের তো ঠেকাইতে হবে। যাচ্ছি পরের প্রসঙ্গে। 3 মাস 15 দিনের নিষেধাজ্ঞা শেষে রাঙামাটির কাপ্তাই হ্রদে আবারও মাছ ধরা শুরু হয়েছে। গত রাত 12:01 থেকে শুরু হয়েছে মাছ ধরা। সকাল 6টা থেকে রাঙামাটি ফিশারি ঘাট সহ বিভিন্ন মৎস্য অবতরণ ঘাটগুলোতে জেলেদের নৌকা জড়ো হতে থাকে। সচল হয়েছে জেলার বড় কলগুলো। দেশের বিভিন্ন প্রান্তে মাছ পাঠানো শুরু করেছে ব্যবসায়ীরা। প্রথমে 25 এপ্রিল থেকে 31 জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া হয়, পরে তা আরও 10 দিন বাড়ানো হয়। যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় পাবনার বেড়া উপজেলায় নদী ভাঙন দেখা দিয়েছে। এতে নদী তীরবর্তী বেশ কয়েকটি গ্রামের মানুষ আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন পার করছেন। এভাবে ভাঙছে যমুনা নদীর পার। পাবনার বেড়া উপজেলার চিত্র এটি। নদী পাড়ের এমন অনেক বাসিন্দা রয়েছেন যাদের প্রায়ই ভাঙনের কবলে পড়তে হয়। উপজেলার কল্যাণপুর গ্রামের বাসিন্দা ষাটোর্ধ্ব আব্দুল বাতেন এখন পর্যন্ত 6 থেকে 7 বার নদী ভাঙনে সবকিছু হারিয়ে প্রায় নিঃস্ব তিনি। সাংবাদিকরা আইসে ছবি টবি নিয়ে যায়, ফালায়, ওই প্যাকেজ করে, 2 প্যাকেজ 3 প্যাকেজ লাগবো, 20 প্যাকেজ হয়, এই কাম 2 প্যাকেজ 3 প্যাকেজ। এতে তো আর ওই সন্তুষ্টমূলক জায়গাটা আর বড়টা হয় না বা বান্দার সিস্টেম হয় না। আমার তো আর ওই অন্য কোনো জায়গা বসবাস করার মতন ক্যাশ ক্যাপাসিটি নাই। খুলে যায়, এপার ভাঙ্গে ওই পারে যাই, ওই পার ভাঙ্গে এই পারে আসি। ওই গ্রামের আব্দুল বাতেনের মতো অর্ধশত বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকিতে রয়েছে বিদ্যুতের সাবস্টেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান ও মসজিদ। অনেকের দিন কাটছে খোলা আকাশের নিচে। আমাদের ঘর নদীতে চলে গেছে, আমরা গুদিয়া সালফল নিয়ে মহাবিপদে আছি। ঘর দরজাতে নাই, কে সব গাঙে গেছে, ভাঙে চুরে। আমার একটু বাইন্দে দেওয়ার ব্যবস্থা করেন। 4 বার ভাঙলো, এখন আমরা অসহায়। নদীতে বস্তা ফালায়, নদীতেই নিয়ে যায়। কি ফালায় কি না ফালায় আল্লাহ জানে, আর যারা ফালায় তারাই জানে। এটা নদী শাসন না করলে ভাই চর ভাঙিয়ে দেবে ভাই, সাপের ভাঙিয়ে দেবে। নদী তো ভাই এখনো মানে কাজ মাছ শুরু করে না ভাই, এখন কাজের দরকার ভাই, ইমার্জেন্সি কাজের দরকার। পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন ভাঙন কবলিত এলাকায় অস্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। মন্ত্রী মহোদয় বরাবর সেখান থেকে আমাদের একটা দিক নির্দেশনা আসে, যেখানে ভাঙন কবলিত স্থানগুলো উনি চিহ্নিত করে দিয়েছে। আমরা ওই ভাঙন কবলিত এগুলি আবার নিজের সরজীবনে আমরা পরিদর্শন করে সেসব জায়গাতেগুলো আমরা অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ ডিক্লারেশন করে, ইমার্জেন্সি ঘোষণা করে ওই সব জায়গাগুলোকে আমরা কাজ করে যাচ্ছি। নদী ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। কাউসার আহমেদ, দীপ্ত, বার্তাকক্ষ। নীলফামারীর ডোমারে নদীর পানির চাপে একটি পুরনো স্লুইস গেট ধসে পড়েছে। এতে নদীগর্ভে বিলীন হয়ে গেছে একটি বসত বাড়ির বড় অংশ। পাশাপাশি ভেঙে পড়েছে এলাকার পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা। হঠাৎ এমন বিপর্যয়ে চরম ভোগান্তি ও আতঙ্কে দিন কাটাচ্ছে শতাধিক পরিবার।
নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের পূর্ব হলহলিয়া গ্রামের বাসিন্দা হালিমা বেগম স্বামীকে হারিয়ে 3 মেয়ে ও 1 ছেলেকে নিয়ে ছোট্ট একটি বসতবাড়িতেই চলছিল তার জীবন সংগ্রাম, কিন্তু শেষ আশ্রয়টুকুও কেড়ে নিয়েছে হরিডরা নদী। সম্প্রতি অতিবৃষ্টি ও উজানের পানিতে নদীর স্রোত বেড়ে যায়। নদীতে ভেসে আসা একটি পাটের জাগ স্লুইস গেটের মুখে আটকে পড়ে। এতে বাড়তে থাকা পানির চাপে এক পর্যায়ে ধসে পড়ে স্লুইস গেট। মুহূর্তেই নদীগর্ভে বিলীন হয়ে যায় হালিমা বেগমের বাড়ির বড় একটি অংশ। এখন খোলা আকাশের নিচে চরম অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। খাই আছি না খাইছে কেউ খুঁজো নেই, এলাকার লোকও না, চেয়ারম্যান মেম্বার কেউ না, কেউ আমার এখনো খোঁজ খবর করেনি। আমি আসছি এখানে, আসার পরে দেখতেছি ব্রিজ ভেঙে আমার মায়ের দোকান পাশের ঘর বাড়ি সব ভেঙে চলে গেছে। যেদিন আমাদের এটা ভাঙছে আমরা আসা দেখি যে ভাঙাচুরা একদম সেই চেয়ারম্যান আসিয়া তার মনে করেন যে 2 প্যাকেট চাল দিয়ে গেছে। পাশাপাশি নদীর ভাঙন আতঙ্কে দিন কাটছে আশেপাশের আরো বেশ কয়েকটি পরিবারের। আমাদের এখানে পোলটা ভাঙার পরে আমাদের অনেক অসুবিধা হচ্ছে, আমাদের বাচ্চা কাছে স্কুলে যেতে পারতেছে না। সুইচ গেটটা নষ্ট হওয়ার কারণে আমাদের এলাকার অনেক ক্ষতি হয়েছে, অনেক জমি জায়গার ক্ষতি হয়েছে, এখানে একটা বাড়ির ক্ষতি হয়েছে। সুইচ গেটটা ভাঙার কারণে হচ্ছে এই যে একটা বাড়ি গেল, ওই সামনের দিকে অনেক আবাদি জমি মানুষের নষ্ট হয়ে গেল। ঘটনার পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ডোমার উপজেলা প্রশাসক ও এলজিইডি কর্মকর্তারা। বর্তমানে লোকজনের চলাচল করার জন্য ইউনোমদের সাথে কথা বলে আমরা সেখানে একটা কাঠের সাঁকো দেওয়ার জন্য আমরা প্রাথমিকভাবে পদক্ষেপ গ্রহণ করেছি। আমাদের জেলা থেকে যে নির্বাহী প্রকৌশলী আছে এলজিডির, উনিও এসেছেন, দেখেছেন এবং ওনারা আশ্বাস দিয়েছেন যে দ্রুতই যে নতুন ব্রিজ অনুমোদনের বিষয়টাতে ওনারা কাজ করছেন। কেবল সাময়িক আশ্বাস নয়, আসন্ন কৃষি মৌসুমের কথা বিবেচনা করে দ্রুত জরুরি ভিত্তিতে বাঁধ মেরামত ও নতুন স্লুইস গেট নির্মাণের দাবি স্থানীয়দের। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন টাকা লেনদেন ও কেনাকাটার বৈশ্বিক ডিজিটাল মাধ্যম ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। স্টিফেন কার্পিন বিনিয়োগ ও ব্যবসার সম্প্রসারণে আগ্রহের কথা জানান। তিনি বলেন, বাংলাদেশের ডিজিটাল আর্থিক সেবা ও প্রযুক্তি নিয়ে কাজের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে ভিসা কাজ করতে চায়। আন্তর্জাতিক প্রসঙ্গ। 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে কলম্বিয়ার পশ্চিমাঞ্চল। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 132 জনে। স্থানীয় সময় সোমবার আঘাত হানা এই ভূমিকম্পের পর দেশটিতে 21 বার আফটার শক হয়েছে। ধসে পড়া ভবনের নিচে আটকে থাকা মানুষদের বাঁচাতে জোরে সোরে উদ্ধার কাজ চালাচ্ছে কর্মীরা। তবে উদ্ধার কাজে ভারী যন্ত্রপাতির সংকট দেখা দিয়েছে। দেশটির প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পে পশ্চিমাঞ্চলের রিসারালদা প্রদেশের বেশ কয়েকটি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু ভবন ধসে পড়েছে, বন্ধ রয়েছে কয়েকটি বিমানবন্দর এবং এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। কলম্বিয়ার ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, এটি 21 শতকে দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় 1,75,000-এরও বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করেছে। ভিসা বাতিলের বড় কারণগুলোর মধ্যে রয়েছে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া, ভিসার শর্ত লঙ্ঘন, জালিয়াতি, সহিংস উস্কানি এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। ধারাবাহিক যাচাই বাছাই কার্যক্রমের অংশ হিসেবে এসব ভিসা বাতিল করা হয়। আর এ ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন বিকাল 5টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।